আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আকর্ষণীয় হতে চলেছে, কারণ গ্রাম থেকে মেহমান আসছে। আর কারা আসছে জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। আমাকে ওই যে পিচ্চি মাতবার আর নানা আইছে, ওই যে গেট খুলতে যাইতেছে, দেখেন দেখেন। খোলো খোলো খোলো, আমি খুললা দিই, দাও আমি খুললা দেই। তো আব্বা এই যে বাজার নিয়ে আসছে, এই যে লাউ, মূলা, মিষ্টি কুমড়া, পেঁয়াজ আর আটা আনছে রুটি বানানোর জন্য। আর এই যে আমাকে মাতবার দাঁড়াই রয়েছে, ছোট মাতবার আবার আসে মাতবারে। আব্বা একটু আগে বাজার নিয়ে আইছে, আর এখন আবার এই যে দোকানে নিয়ে যাইতাছে আব্বারে। ওই যে যাইতাছে এখন, ওই দেখো কি সুন্দর করে দুই নানা নাতি যাইতাছে গা। ওই যে যায় আমাতুল্লাহ, আমার লিগে মজা লইও, মজা নিয়ে আম্মু। হ্যাঁ, ওই যে যাইতেছে গা দোকানে। তো নাস্তা খাবো এখন। আজকে আর রুটি বানানো হয়নি, এই যে দোকান থেকে কিনে আনছে এই রুটি খাবো এখন। আমি একটা আর আমার বড় মেয়ে একটা। এই যে মা কাটাকাটি করে নিতেছে দুপুরের রান্নার জন্য। আর একজনে দেখেন কি করে। আরে এই খাবারের জিনিস এরকম পারাইতে হয়, সরো সরো, সালাম করো। আবার আবার লাথি মারে, লাথি মারিও না। ওই যে নানারে যে জাবরাই ধরছে। তো ডাল ধুয়ে এখন বসিয়ে দিব। তো ডালটা বসাই দিতেছি, চা বসাই দিলাম, একটু চাও খাবো। এই যে লাউ তরকারি বসানো হইতেছে, এই যে লাউ এটা দিয়ে রান্না করা হবে। এদিক দিয়ে এই যে দুপুরের ভাত বসাই দেওয়া হয়েছে। এই যে আমাদের লাউর জন্য মশলা কষানো হইতাছে। এই যে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হচ্ছে। এটা পরে নাকি লাউ তরকারির মধ্যে দিবে, এটা কি যে ছাক বলে, ছাক বাগার। তো এটা দিবে লাউ এর মধ্যে। আর এই যে লাউর ভিতরে দিব, মানে লাউ তরকারির মধ্যে এই যে শাক বেটে নেওয়া হইতেছে, এটা দিয়ে রান্না করলে লাউ অনেক মজা লাগে। লাউ গুলা মশলা কষানোর ভিতর দিয়ে দিতেছি। এই যে লাউ প্রায় কষানো হয়ে যাইতেছে। এই যে পানি দিয়ে দেওয়া হচ্ছে তরকারিতে। আর এই পাশে এই যে ভাত বলকাইসা করছে। তো তরকারির মধ্যে মাছ শাক বাটাটা দিয়ে দিছে, আমি ভিডিওটা নিতে পারি নাই। আর শাক বাটাটা দিলে লাউ তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই যে তরকারির মধ্যে টাকি মাছ দিয়ে দেওয়া হয়েছে আর ধনিয়া পাতা। তো ভাতটা আর একটু ফুটবে। তো আজকে কি রান্না করলাম আবার একটু দেখাই। এই যে মূলা দিয়ে ডাল রান্না করছি, আর এই যে লাউ তরকারি টাকি মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো এই যে দেশের থেকে আমার শ্বশুর আসছে, এই যে কি কি নিয়ে আসছে দেখেন। এই যে দুধ আনছে, এই যে শাক আনছে, ইয়া শাক, কলই শাক। আর কি আছে দেখাই, এই যে খেজুরের রস, এই যে দুধ, কলই শাক, এটার মধ্যে কিছু মাছ আছে, তারপরে এই যে টক বড়ই, সিম, আর এই যে মিঠাই আনছে। এই যে বাপের পাইয়া বাপের কলইটা বইয়া রইছে।
এই যে বাবা দেখেন, আর একজন নিজের ভিডিও নিজে দেখে কি এক্সাইটেড। এই দেখেন, দেখাই আপনাকে আর একটু। কি খুশি নিজের ভিডিও নিজে দেখে। সন্ধ্যার সময় যে আমাতুল্লাহ ডিম পোস্ট খাবে, তোর জন্য ডিম পোস্ট করা হইতাছে। আর এদিক দিয়ে যে আমার শ্বশুর আসছে দেখে নুডলস রান্না করতেছে, সন্ধ্যায় নাস্তা দেওয়া হবে। তো এই যে গ্রাম থেকে যে রস আনছিল, ওই রস দিয়ে যে আমরা পায়েস রান্না করব। আর এই যে নুডলস বসাই দিছি। তো এই যে আমাদের নুডলস রান্না করা শেষ। আর এদিকটাতে চাল দিয়ে বসিয়ে দিব। এই যে আতপ চাল দিয়ে রান্না করবো আজকে, রসের জাউ, খেজুর রসের জাউ। এই যে চালগুলা দিয়ে দিতেছে রসের মধ্যে। তো এটা আমাদের দেশে জাউই বলে, আপনারা পায়েসও বলতে পারেন। এই যে আমার শ্বশুর আব্বা, আব্বা একটু চান। আর এই যে আমার আব্বা, আপনারা তো চিনেন নিয়ে। তো এই যে দুই বিয়াই মিলে এই যে লুডুস খাইতে বসছে। খান নুডলস খান। তো এদিক দিয়ে এই যে চালগুলা ফুটতেছে। তো এই যে আমাদের জাউ বা পায়েস যেটাই বলেন রান্না করা শেষ।